হ্যালো বন্ধুরা, কেমন আছো? তৃপ্তি রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বৈশাখী মিনি চিতই পিঠা বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব। আশা করি সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, পিঠা চিতই পিঠা কি শুধু পৌষ মাসে হয় এমন তো নয়, বছরের যে কোনো সময়েই বানিয়ে নেওয়া যায়। ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব হয়। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি 500 গ্রাম আতপ চাউল নিয়েছি। 50 গ্রাম মতো সেদ্ধ চাউল মিশিয়ে নিতে হবে। অল্প পরিমাণ সেদ্ধ চাউল মিশালে পিঠা ভালোভাবে ভিজে যাবে, খেতেও টেস্ট হবে। চাউলগুলো জল দিয়ে ভিজিয়ে রাখবো কমপক্ষে আধা ঘন্টা। আধা ঘন্টা পরে চাউলটা ভালোভাবে ধুয়ে আমি একটা কুলাতে চাউলগুলো শুকাতে দেব। একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো, কোনো পাখি যেন না নষ্ট করে, কোনো ধুলো ময়লা যাতে না লাগে। বেশি সময় রাখতে হবে না, জল শুকিয়ে গেলেই হবে। চাউলটাকে আমি এখন মিক্সি বাটিতে গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা, আমি সব চাউল পিষে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করলে পিঠা ছাড়াও অন্য কাজে ব্যবহার করা যাবে। গুঁড়ো দিয়ে একদম সরাসরি আমি একটা ব্যাটার বানিয়ে নেব। একটু লবণ দেব, পরিমাণ মতো গুঁড়ো দিতে হবে। অল্প অল্প গরম জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ভালো করে মাখাতে হবে। 20 মিনিট মতো রেস্টে রাখবো। একটা পাত্রে জল গরম করে নিতে হবে। আমি নলেন গুড় দিয়ে রস বানিয়ে নেব। কয়েক চামচ চিনিও দেব, দুটো তেজপাতা দেব, কয়েক দানা লবণ দেব। রসের টেস্ট আনার জন্য লবণটা দিতে হবে। রস মিষ্টি না হলে পিঠা ভালো লাগবে না। রস দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে রস। গ্যাস আমি এখন বন্ধ করে রাখবো। একটা পিঠা প্যান নিয়েছি, তেল ব্রাশ করে নিতে হবে। গ্যাস জ্বালিয়ে দেব। গরম হলে ব্যাটার দিয়ে দেব। বাটিতে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলেছে পিঠা। দেখতেও কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো বানিয়ে তুলে নেব। গরম গরম থাকাকালীন রসে পিঠাগুলো দিয়ে দেব। 500 গ্রাম দুধ আমি গরম করে রেখেছিলাম। এখন আমি দুধটা দিয়ে দেব পিঠাতে, আর ভালো করে মিশিয়ে নেব। ঢেকে রাখবো কয়েক ঘন্টা। সকালবেলা দেখো বন্ধুরা, কত সুন্দর পিঠা ভিজেছে। একটা চামচ দিয়ে কেটে নেব। দেখো বন্ধুরা, গলে গেছে, খেতে খুব ভালো লাগবে। বৈশাখী মিনি চিতই পিঠা। যেসব বন্ধুরা পিঠা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করো, আর আমার ভিডিওটা শেয়ার করে দিও। পিঠার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করো। নমস্কার।